ইতিহাসের পাতা জুড়ে অনেক সাম্রাজ্যে উত্থান ও পতন ঘটেছে, কিন্তু কিছু সাম্রাজ্য তাদের শক্তি, ঐক্য এবং আল্লাহর উপর বিশ্বাস দিয়ে ইতিহাসের অমর হয়ে আছে। এমন একটি সাম্রাজ্য হলো সেলজুক সাম্রাজ্য। সেলজুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সেলজুক বে। ১১ শতকের শুরুতে তুর্কি গোত্রগুলোর মধ্য থেকে একদল যোদ্ধা ইসলামের পতাকা উঁচু করে বিশ্বজয় শুরু করেছিল। তারা তৎকালীন দুর্বল আব্বাসী খিলাফতের সাহায্য তাদের শক্তি গড়ে তোলে। এর নেতৃত্ব ছিলেন সেলজুক বংশের বীর নায়ক তোগরিল বে। সেলজুক সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন আলপ আসলান। ১০৭১ সালে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ঐতিহাসিক মানজিটকেট যুদ্ধ নেতৃত্ব দেন। এই যুদ্ধের আল্লাহর ইচ্ছায় সেলজুক সৈন্যরা বিশাল বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে। এর ফলে তুর্কিরা অনাতোলিয়ান দখল নিতে শুরু করে, যা পরবর্তীতে মুঘল মুসলিম বিশ্বের শক্তি বাড়ায়। সেলজুক শাসকরা শুধু যুদ্ধের ময়দান নয়, ইসলামের শিক্ষা ও সংস্কৃতিতে অসাধারণ অবদান রেখেছিল। যেমন মাদ্রাসা প্রতিষ্ঠা। সেলজুক সাম্রাজ্যের শাসক নিজামুল মুলক প্রতিষ্ঠা করেন বিখ্যাত নিজামিয়া মাদ্রাসা, যা ইসলামের স্বর্ণযুগের শিক্ষা কেন্দ্র ছিল। জ্ঞান বিজ্ঞান। এ সময় আলেম, বিজ্ঞানী ও দার্শনিকরা নিরাপদে তাদের কাজ করতে পারতেন। সেলজুক শাসনামলে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর মতো জ্ঞানীরা ইসলামের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে দেন। তবে সব সাম্রাজ্যের মতো সেলজুকরাও চিরস্থায়ী ছিল না। সময়ের সাথে সাথে দুর্বল নেতৃত্ব ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে তারা দুর্বল হয়ে পড়ে। ১২৫৮ সালে মুঘলদের আক্রমণ সেলজুক সাম্রাজ্যের পতন ঘটে, কিন্তু তাদের অবদান চিরকাল ইসলাম ইতিহাসে অমর হয়ে থাকবে। সেলজুক সাম্রাজ্যের ইতিহাস আমাদেরকে শেখায় ঐক্য ও ঈমানের মাধ্যমে কিভাবে একটি জাতি দুর্বলতা থেকে শক্তিতে রূপান্তর হতে পারে। আসুন আমরা ইসলামের ইতিহাসে স্মরণ করি এবং আল্লাহর পথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করি। আরো ইসলামী ইতিহাস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাদেরকে সহায় হন।